সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে শ্রীঅরবিন্দ ভবনে এই হলে যেখানে আজকে এই প্রদর্শনী হচ্ছে, সেই প্রদর্শনীর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এই প্রদর্শনী আমরা এই ধরনের প্রদর্শনী আমরা মাঝে মাঝেই করি, কিন্তু এবারের প্রদর্শনীর একটি বিশেষ তাৎপর্য আছে। সেটি হচ্ছে যে রাজ থেকে স্বরাজ, অর্থাৎ একটি গত শতকের আমরা 5টি দশককে ধরার চেষ্টা করেছি। যে 5টি দশকে স্বাধীনতা সংগ্রাম উত্তাল হয়েছিল, সেই সময়টাকে ধরবার চেষ্টা করেছি এবং তারই বিশেষ বিশেষ ছবি, সেই সময় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের সমস্ত কিছু কাগজপত্র, খবরের কাগজ, লেখালেখি, চিঠিপত্র, এই সমস্ত জিনিস নিয়ে একটা প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনীটি কিন্তু শুধুমাত্র একটা ইতিহাস নয়, প্রদর্শনীটির মধ্যে এমনভাবে আমরা দেখাবার চেষ্টা করেছি যাতে কেননা প্রত্যেক সংগ্রাহক নিজস্ব জিনিস নিয়ে আসেন। সুতরাং এখানে ঠিক আমি যদি 5 দশকের একসঙ্গে একটা ইতিহাস দেখতে চাই, সেটা হবে না। কিন্তু যখনই আমরা পরপর সমস্ত সংগ্রাহকদের একসঙ্গে তাদের আনা যে সমস্ত কাগজপত্র রয়েছে, ছবি রয়েছে, সেটাকে যখন একসঙ্গে আমরা দেখব, তখন মনে হবে যে হ্যাঁ, আমরা একটা এই প্রদর্শনী থেকে যেটা আমাদের মূল বিষয়, সেই বিষয়টাকে আমরা খুঁজে পাবো। শ্রীঅরবিন্দ ভবনের পক্ষ থেকে এই যে আয়োজন, সেই আয়োজনের মুখ্য কারণ হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামের ওই কটা দশকে, প্রথম যে দশকটি, সেই দশকে শ্রীঅরবিন্দ বরোদা থেকে আমাদের বাংলায় এসেছিলেন, অবিভক্ত বাংলা। এই বাংলায় এসে সেখানেই তার এই যে স্বাধীনতা সংগ্রামের যে নতুন করে যে শুরু হওয়া, সেইটা কিন্তু শ্রীঅরবিন্দ এখানে আসার পরেই শুরু হয়েছিল এবং তারই ফলস্বরূপ শেষ পর্যন্ত 1947 সালে মাঝখানে অনেক ঘটনা রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র রয়েছেন, তিলক রয়েছেন, গান্ধীজি রয়েছেন, আরো বহু মানুষ রয়েছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন রয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি রয়েছেন। এই সমস্ত কিছু নিয়েই, তাদের সমস্ত ইতিহাস নিয়ে পর্যালোচনা করে যারা সংগ্রাহক, তাদের জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা এই মূল জায়গাটাতে পৌঁছবার চেষ্টা করি।